শ্যামপুর গ্রামে একজন বাসিন্দা, যার নাম ছিল সুরেন্দর। উনি ওনার গর্ভবতী স্ত্রী নিয়ে সেই বাড়িতে ছিলেন এবং দিনটা ছিল অমাবস্যার রাত। দীর্ঘ এত বছর তিনি একই আশায় বেঁচেছিলেন যে ওনার কোনো সন্তান হবে। তারপর অনেক কষ্ট করে শেষমেশ এক তান্ত্রিকের আশীর্বাদে তার স্ত্রী গর্ভবতী। এই অমাবস্যার রাতই সেই সুরেন্দর বাবুর স্বপ্ন পূরণের রাত, কারণ সেই দিনই তার স্ত্রী প্রসব বেদনায় কাতরে উঠেছিলেন। তার সেই অন্ধকার ঘর আলো করে জন্ম নিতে চলেছে এক সন্তান। এই দিকে উনি প্রচণ্ড খুশি, অন্যদিকে স্ত্রীকে নিয়ে অনেক চিন্তায় আছেন। অবশেষে ওনার ঘর আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। কন্যা সন্তানের জন্ম হতেই সুরেন্দরবাবু খুশিতে আত্মহারা। মেয়ের নাম কি স্থির করবেন তার জন্য উনি দৌড়ে যান সেই তান্ত্রিক বাবার কাছে এবং ওনার কাছে গিয়ে তার মেয়ের নামের জন্য আবেদন করেন। বাবা, আপনার কৃপায় আমার ঘর আলো করে আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছি। বাবা, আপনার কৃপায় আমার এত বছরের অভিশাপ কেটেছে, আর আপনার আশীর্বাদে আমি একটা কন্যা সন্তান পেয়েছি। এবার আপনিই বলে দিন আমার কন্যা সন্তানের নাম কি রাখবো। হ্যাঁ, শোন, যে কন্যা সন্তান তোর ঘরে জন্ম নিয়েছে সেই মেয়েটা কোনো মানুষ নয়, ওটা রাক্ষসের বংশ থেকে আগত কন্যা সন্তান। তুই একটা কাজ কর, ওই কন্যা সন্তানকে বাড়ি থেকে দূরে নিয়ে কোথাও রেখে আয়। যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর পরিবারে এক ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। বাবা, এসব আপনি কি বলছেন? আপনার কৃপায় তো আমি এই কন্যা সন্তানটা পেয়েছি, আর এখন আপনি বলছেন এই কন্যা সন্তানটা কোথাও দূরে রেখে আসতে। বাবা, অনেক বছর পরে এই কন্যা সন্তান আমি পেয়েছি, কি করে আমি এত নিষ্ঠুর হব? না বাবা, না, আমি আপনার কথা মানব না। আপনি না হয় আমি আমার মেয়ের নাম রাখবো, আর আমি আমার মেয়েকে কোথাও রেখে আসবো না। আমার মেয়ে আমার সাথেই থাকবে। আজ থেকে আমার মেয়ের নাম হবে যক্ষিণী। বোকা, তুই বোকা, বুঝবি, তুই বুঝবি একবার। এই কথাই বলেই সুরেন্দ্রবাবু সেখান থেকে চলে আসেন। মুখটা প্রচণ্ড গম্ভীর করে নিয়ে উনি ওনার স্ত্রীর কাছে আসেন। তবে উনি ওনার মেয়েকে দেখে সব কষ্ট ভুলে যান। সাধু বাবার সমস্ত কথাবার্তা উনি সব উড়িয়ে দিন। তান্ত্রিকের বলা সেই অরুচিকর কুকথাগুলো তিনি ভুলে যান। কিছুদিন পর দেখা গেল একটা স্বাভাবিক বাচ্চা যেইভাবে বাড়ে এর থেকে দ্বিগুণ গতিতেই সুরেন্দ্রবাবুর মেয়েটা বেড়ে চলেছে। এই দেখে সুরেন্দ্রবাবুর মনে একটু সন্দেহ হলো, তবে উনি মায়ার বসে কিছুই বললেন না। উনি মনে মনে বরং খুশি হলেন। আমার মেয়ের উপর সত্যি উপরওয়ালার অনেক কৃপা আছে। আমার মেয়ে 4-5টা মেয়েদের মতো বা অন্য কোনো সন্তানদের থেকে অনেক দ্বিগুণ গুণে বেড়ে যাচ্ছে। সত্যি উপরওয়ালার অনেক কৃপা আমার মেয়ের উপর এবং আমার পরিবারের উপর রেখেছেন। সুরেন্দ্রবাবুর মেয়েটা দেখতে না দেখতেই 3 বছরে পা দিয়ে দিল এবং তাকে দেখতে 12 বছরের মেয়েদের মতো লাগছিল। এবং একদিন অমাবস্যা রাতে এইভাবেই বৃষ্টি পড়ছিল এবং সুরেন্দ্রবাবুর স্ত্রী তার মেয়েকে খাওয়ার জন্য ডাকছিলেন। রাত্র তখন 9:30 হবে, কিন্তু সেই মেয়েটা তার ঘরে নেই। এই দেখে সুরেন্দ্রবাবু এবং ওনার স্ত্রী পাগলের মতো সমস্ত ঘর খোঁজাখুঁজি করলেন, কিন্তু তাকে তো আর ঘরে পাওয়া গেল না। তারপর ওরা খুবই চিন্তিত হয়ে পড়লেন, এতটুকু মেয়ে এত রাত্রিতে কোথায় চলে গেল।
এর আগে তো সে কোথাও যায়নি। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে তারা তাকে আর খুঁজে পেল না। অবশেষে রাত্রি 11টায় দরজায় কড়া নাড়ল সেই মেয়েটা। দরজা খুলে দেখলেন সেই বৃষ্টি ভেজা মেয়েটা দরজায় দাঁড়িয়ে আছে। কোথায় গেলি তুই? এত ঝড় বৃষ্টি তুফানে কোথায় গেছিলি তুই? তোর মা আর আমি এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। কোথায় গিয়েছিলি বল? এত রাত্রিতে কার সাথে গিয়েছিলি? তখন সেই ছোট্ট মেয়েটা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে এবং হাসতে হাসতে বলে ওঠে, কাকে তোমরা শাসন করছো? তোমরা জানো আমি কে? তখন তার মা বাবা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এইসব কথা শুনে। তারপর সেই ছোট্ট মেয়েটা হাসতে হাসতে বলে ওঠে, আমি যক্ষ রাক্ষসিনী। আমি তোমাদের কোলে জন্ম নিয়েছি। সেই তান্ত্রিক তন্ত্র করে আমাকে তোমার গর্ভে পাঠিয়েছিল এবং সেখান থেকেই আমি মুক্তি পাইনি। আমি তোমাদের গর্ভে জন্ম নিয়েছি এবং তোমরা এখন আমাকেই শাসন করছো। তোমরা জানো আজ আমার 120 বছর পূর্ণ হয়েছে। আমি গিয়েছিলাম গরুস্থানে। সেখানে গিয়ে বন্য জীব জন্তুর মাংস সেগুলি ভক্ষণ করে আমি আমার শক্তির পূর্ণতা পেয়েছি, আর তোমরা আমাকে শাসন করছো। এই বলে সেই ছোট্ট মেয়েটা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে এবং হাসতে হাসতেই সে তার ভয়ঙ্কর রূপে চলে আসে। সুরেন্দ্রবাবু এইসব দেখে হতবাক। ওনার মনে পড়ে গেল সেই তান্ত্রিকের কথা। তান্ত্রিক তাহলে সত্যিই বলেছিল এটা কোনো মেয়ে নয়, এটা একটা রাক্ষসিনী। সেই ভয়ঙ্কর মেয়ে তার ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের দুজনের উপর আক্রমণ হানে। কি অবাক কাণ্ড! যে গর্ভ থেকে জন্ম নিয়েছে আজ সেই গর্ভেই সেই মেয়েটা আক্রমণ হানছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই ঘরের ভিতরে। ঝড় বৃষ্টির রাতে তাদের চিৎকারও কেউ শুনতে পাচ্ছে না। সেই মেয়েটা অনবরত তাদের উপর নখ দিয়ে হাঁচড় এবং আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা দুজন নিজেদের প্রাণ রক্ষার জন্য চিৎকার এবং ছুটাছুটি করছেন। ইতিমধ্যেই ঘরের মধ্যে চলে আসেন সেই তান্ত্রিক এবং সেই তান্ত্রিক এসেই একটা মন্ত্রপুত জল দিয়ে সেই মেয়েটির উপর ছিটিয়ে দেন। সাথে সাথেই সেই মেয়েটা চিৎকার করে বলে ওঠে, তুই আবার এসে গেছিস। তখন তান্ত্রিক বলে উঠেন, হ্যাঁ, তোকে বন্দি করতে আমি আবার এসে গেছি। তখন সেই বাচ্চা রাক্ষসটা বলে ওঠে, না, আর তুই পারবি না। এত যুগ ধরে তুই আমাকে শুধু বন্দি করেই যাচ্ছিস, তবে আজ আর পারবি না। হ্যাঁ, দেখা যাক আমি তোকে বশ করতে পারি কিনা। তোকে আমি আবার 3 বছরের জন্য অন্য কোনো মায়ের গর্ভে পাঠিয়ে দেব। তখন তুই 3 বছরের জন্য আবার বন্দি হয়ে যাবি। আমি যতদিন বেঁচে থাকবো তুই কোনো মানুষের ক্ষয়ক্ষতি করতে পারবি না, আর তোর মনসাও পূর্ণ হবে না। এই বলে সাধু বাবা ওনার কলঙ্ক থেকে কিছু পবিত্র জল বার করেন এবং সেই জল ছিটিয়ে দিতেই সেই ছোট্ট মেয়েটা চিৎকার করে ওঠে। তারপর উনি একটা পুঁতলি বের করেন এবং সেই পুঁতলিতে হাত বলিয়ে কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন এবং সেই মন্ত্র উচ্চারণের সাথে সাথেই সেই ছোট্ট মেয়েটা দুয়া হয়ে সেই পুঁতলিতে আবারও বন্দী হয়ে যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প যক্ষ রাক্ষসিনী। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।